আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালিদ মাহমুদ, দক্ষিণ কোরিয়ার ডেজন সিটি থেকে। আজকের পুরো ভিডিওটা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের দক্ষিণ কোরিয়াতে মাসিক কত খরচ হইতে পারে এই বিষয়টার উপরে একটা ধারণা দিব, এবং আমার মাসিক কত খরচ হয়। তো দেখতে থাকুন, আশা করি মাসিক খরচ রিলেটেড একটা ভালো ধারণা পাবেন এই ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক। তো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন দক্ষিণ কোরিয়াতে আসবে, তখন প্রথমত সে চাইলে একজন স্টুডেন্ট হিসেবে ভার্সিটির ডরমেটরিতে থাকতে পারে, আবার সে চাইলে ডরমেটরিতে না থেকে বাসাও নিতে পারে। তো যদি একজন স্টুডেন্ট বাসা নেই, সেক্ষেত্রে তার বাসা ভাড়া বাবদ আমি এটা বলছি আমার খরচটা, প্রথমে আমি আমার খরচটা বলছি এবং তারপরে অ্যাভারেজ একটা হিসেবের আইডিয়া দিব। তার পরবর্তীতে সোলে যারা থাকবে বা সোলে যারা আছেন তাদের থেকে আমি কথা বলে যেটা জানছি সেই ইনফরমেশনটা দেব। সো প্রথমে আমার খরচটা যদি আমি বলি, আমার সিটিতে সোলের বাইরে যারা থাকবেন মোটামুটি এইরকমই খরচটা হয়। তো বাসা ভাড়া বাবদ খরচ হবে আপনার 2 লাখ থেকে 2.5 লাখ। হ্যাঁ, সো এই বাসা ভাড়ার মধ্যে আমি ইনক্লুডেড যদি ধরি গ্যাস বিল, বিদ্যুৎ বিল, আদার্স মেইনটেনেন্স ফিস, এই সেই সব মিলায়ে আমি 2.5 লাখ কোরিয়ান ওন, 2 লাখ থেকে 2.5 লাখ। তবে অ্যাভারেজ যদি আমি ধরি আমি সবার সাথে মোটামুটি আমার সিটিতে যারা আছে সবার সাথে কথা বলে যেটা জানতে পারছি যে 2.5 লাখ কোরিয়ান ওনের মতো খরচ হয় বাসা ভাড়া বাবদ, বাংলা টাকায় যেটা বর্তমান সময় অনুযায়ী 21,000 টাকার মতো। বাসা ভাড়াটা ডিপেন্ড করবে আপনি যে বাসায় থাকছেন সেই বাসায় কি ধরনের ফ্যাসিলিটিস আছে। তো যারা নতুন আসবেন তারা অবশ্যই বাসা নেওয়ার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন যে বাসায় আপনি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন। ফ্যাসিলিটিসের উপর ডিপেন্ড করে আপনার বাসা ভাড়া কম কিংবা বেশি হবে অবশ্যই। তো এই গেল বাসা ভাড়া, বাংলা টাকায় 21,000 টাকার মতো, যেটা কোরিয়ান ওনে 2.5 লাখ কোরিয়ান ওন। এর পরবর্তী খরচ যেটা, সেটা হচ্ছে খাবার। এটা ডিপেন্ড করবে, এক একজনের এক এক খরচ হয়। তবে আমার যে খরচটা সেটা হচ্ছে যে মাসে 1.5 লাখ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় অলমোস্ট 12,000, আমার কোনো মাসে 15,000ও চলে যায়। সো এটা ডিপেন্ড করবে। এই গেল খাবার খরচ। খাবার খরচটা আগে কম ছিল, 20, 21, 22-এ খাবার খরচটা কম ছিল। বর্তমানে এসে 23-এর শেষের থেকে 24 সাল পুরোপুরি আমরা যে সময়টাতে আছি, খাবার খরচটা অনেক বেশি বেড়ে গেছে পূর্বের তুলনায়। তো এই খাবার খরচ মোটামুটি বাংলা টাকায় 12,000 থেকে 15,000 টাকার মতো লাগে। 12,000 টাকায় আর কি অ্যাভারেজ যদি আমি হিসেব করি, আমার 12,000 টাকা হলেই হয়ে যায়। এর পরবর্তী খরচটা হচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স, যেটা ম্যান্ডেটরি। বাসা ভাড়া, খাবার, হেলথ ইন্স্যুরেন্স এগুলো অবশ্যই প্রত্যেক মাসে আপনার খরচ হবেই। তো এইগুলো থেকে পরিত্রাণ পাওয়ার কোনো ওয়ে নাই। হেলথ ইন্স্যুরেন্সটা আপনার প্রত্যেক মাসে 67,000 কোরিয়ান ওন হিসেবে পে করতে হবে, যেটা বাংলা টাকায় অলমোস্ট 5,500 টাকার মতো। এই গেল বাসা ভাড়া, খাবার, হেলথ ইন্স্যুরেন্স। এর পরবর্তী খরচটা তেমন কিছু নাই, আপনার জাস্ট ট্রান্সপোর্টেশন, এই বাস ভাড়া অথবা ট্যাক্সি ভাড়া, এই সেই ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট, ঘোরাফেরা, কফি, এক্সট্রা যে খরচগুলো, এগুলোর জন্য আপনি ধরে রাখতে পারেন 50,000 কোরিয়ান ওন থেকে 1 লাখ কোরিয়ান ওন। এটা এক একজনের এক এক রকম খরচ হয়। তো আমি 1 লাখ কোরিয়ান ওন এক্সট্রা ধরে রাখলাম। তাহলে এখন আমি যদি টোটাল একটা হিসেব করি, বাসা ভাড়া বাবদ 2.5 লাখ কোরিয়ান ওন, বাংলা টাকায় 21,000 টাকা। খাবার খরচ যাবে 1.5 লাখ কোরিয়ান ওন, বাংলা টাকায় অলমোস্ট 12,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্স যাবে 67,000 কোরিয়ান ওন, যেটা আপনার বাংলা টাকায় 5,500 টাকা। আর এক্সট্রা 1 লাখ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় অলমোস্ট 8,500 টাকার মতো। এই টোটাল যদি আমি করি অলমোস্ট 47,000 টাকার মতো মাসিক খরচ, এটা ডেজন সিটিতে। সো এই গেল আমার মাসিক খরচের একটা হিসেব। আর যারা সোলে থাকেন, সোলেও মোটামুটি খাবার খরচ, এক্সট্রা খরচ এবং হেলথ ইন্স্যুরেন্স সেম। তবে বাসা ভাড়া যেহেতু সোলে বেশি,
সেহেতু তাদের মোটামুটি 50,000 থেকে 1 লাখ কিংবা 1.5 লাখ কোরিয়ান ওন, যেটা বাংলা টাকায় অলমোস্ট 5 থেকে 12,000 টাকার মতো এক্সট্রা খরচ হইতে পারে। তো অবশ্যই এই 47,000 টাকা, টোটাল 47,000 সাথে আপনি 5,000 কিংবা আরো 10 কিংবা 12,000 টাকা অ্যাড করে একটা আইডিয়া পেতে পারেন যে সোলে কত খরচ হইতে পারে। আমি যদি এক্সট্রা 10,000 টাকাও খরচ ধরি তাহলে সোলে মাসিক খরচ হবে 57,000 টাকার মতো। এটা কম বেশি হবে কখন? যখন আপনার হাত খরচটা আপনি কম করবেন, বা বাসা ভাড়া, যে জায়গায় একটা বাসা আপনি একাই নিয়ে থাকতেন সেই জায়গায় একটা বাসায় 2 জন শেয়ারে থাকছেন। সো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন অবশ্যই আপনার খরচটা কম হবে, সেটা যে কোনো সিটিতে। বর্তমানে আমি যেখানে আছি এই সিটিতে আমি একা একটা 1 রুম অ্যাপার্টমেন্ট যেটাকে বলে, একটা রুমের মধ্যেই বেডরুম, কিচেন এবং একটা ওয়াশরুম থাকবে, এবং রুমের মধ্যেই সব রকমের আপনার অ্যাক্সেসরিজগুলো, ফার্নিচার থেকে শুরু করে সব কিছু থাকে এগুলোতে। তো আমি যেহেতু একা থাকি, একটা অ্যাপার্টমেন্ট, 1 রুম অ্যাপার্টমেন্ট নিয়ে থাকলে বাংলা টাকায় 47,000 টাকার মতো খরচ হয় মাসে। আর যদি আপনি খরচ কমাইতে চান সেক্ষেত্রে চাইলে রুমমেট নিয়ে আপনি থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচটা অর্ধেকে নেমে আসবে অবশ্যই। তো এই গেল বাসা ভাড়া রিলেটেড সকল ইনফরমেশন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা মোটামুটি ভালো একটা ধারণা পাবেন বর্তমান সময়ে একজন স্টুডেন্টের মাসিক কত খরচ হয়। সো যদি এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে কোনো বিষয়ে, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি সকল প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।